মহাবিশ্ব অসীম, রহস্যময় এবং অবিশ্বাস্য সুন্দর। এই বিশালতার মধ্যে রয়েছে অসংখ্য গ্যালাক্সি, যার প্রতিটিতে আবার বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূলিকণা, গ্যাস ও কৃষ্ণ গহ্বরের সমাহার। মানুষের মনে যখন চিন্তা করার ফুসরত জন্মেছে, তখন থেকেই এই দিন রাত্রি, গ্রহ, নক্ষত্র, মহাকাশ নিয়ে কৌতূহলের সীমা ছিল না। সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত বিস্তার লাভ করেছে এই বিশাল মহাবিশ্ব। চলুন জেনে নেওয়া যাক রহস্যময় বিশ্বের জানা অজানা কিছু তথ্য। মহাবিশ্ব, বিশ্ব ব্রহ্মাণ্ড বা কসমস হিসেবেও পরিচিত। প্রাচীনকালে মহাবিশ্বকে ব্যাখ্যা করার জন্য নানাবিধ বিশ্ব তত্ত্বের আশ্রয় নেওয়া হতো। পুরাতন গ্রিক দার্শনিকরাই প্রথম এই ধরনের তত্ত্বে গাণিতিক মডেলের সাহায্য নেন এবং পৃথিবী কেন্দ্রিক একটি মহাবিশ্বের ধারণা প্রণয়ন করেন। মহাবিশ্ব সৃষ্টির মূল ধারণা হল বিগ ব্যাং থিওরি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি বিরাট বিস্ফোরণ থেকে শুরু হয়েছিল। এই বিস্ফোরণের ফলে মহাবিশ্বের বিস্তার শুরু হয় এবং এটি এখনও অব্যাহত রয়েছে। বিগ ব্যাংয়ের পর মহাবিশ্বের একেবারে প্রথম মুহূর্তগুলিতে একটি উষ্ণ, ঘনীভূত এবং উচ্চ চাপের অবস্থা ছিল। সময়ের সাথে সাথে এটি ঠান্ডা হয়ে পদার্থ এবং শক্তি তৈরি করতে শুরু করে। এই পদার্থের মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো মৌলিক উপাদান ছিল, যা পরবর্তীতে গ্রহ এবং নক্ষত্রের জন্ম দেয়। মহাবিশ্বের একটি রহস্য হল সৌরজগৎ। সূর্য ও এর চারপাশে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ সমূহ, গ্রহাণু, ধূলিকণা, ধূমকেতু ও গ্যাসের সমন্বয়ে সৌরজগৎ গঠিত। এই পুরো সৌরজগৎটি মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্ভুক্ত। মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্গত সৌরজগতে পৃথিবী সহ মোট 8টি গ্রহ রয়েছে। সৌরজগতের কেন্দ্রস্থল হল সূর্য। একে সৌরজগতের শক্তি বলা হয়। এই সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ তাদের নিজ নিজ অক্ষের ওপর ঘুরছে। আবার গ্রহগুলোর মধ্যে অনেকেরই এক বা একাধিক উপগ্রহ রয়েছে। উপগ্রহগুলো নিজ নিজ গ্রহকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে। চলুন জেনে নেই সৌরজগতের গ্রহ সমূহ সম্পর্কে এবং জানা অজানা সকল গুরুত্বপূর্ণ তথ্য। বুধ। সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা 8টি গ্রহের মধ্যে সব থেকে ছোট গ্রহ বুধ। সূর্যের সব থেকে কাছের গ্রহ বলে এটি সৌরজগতের সব থেকে উত্তপ্ত গ্রহ বলেও পরিচিত। সূর্যের চারদিকে নিজ কক্ষপথে ঘুরে আসতে এই গ্রহের মাত্র 88 দিন সময় লাগে। শুক্র। পৃথিবী থেকে সকালে ও সন্ধ্যায় পশ্চিম আকাশে জ্বলতে থাকা যে উজ্জ্বল বস্তুটিকে দেখা যায়, সেটি আসলে শুক্র গ্রহ। শুক্র গ্রহ সূর্যের কাছ থেকে দূরত্বের দিক থেকে দ্বিতীয় নিকটবর্তী গ্রহ। এই গ্রহটির সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 225 দিন। পৃথিবী। সূর্য থেকে তৃতীয় নিকটবর্তী গ্রহে আমরা বসবাস করছি, যার নাম পৃথিবী। পৃথিবী সৌরজগতের এমন একটি জায়গা জুড়ে অবস্থান করছে যেখানে তাপমাত্রা খুব বেশিও নয়, আবার একদম কমও নয়। সূর্যের চারদিকে পুরোটা পথ একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন। চাঁদ পৃথিবীর একটি নিজস্ব প্রাকৃতিক উপগ্রহ। এই চাঁদ আবার পৃথিবীকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘুরছে। পৃথিবীতে পানির প্রাচুর্য ও অন্যান্য বায়ুমণ্ডলীয় বৈশিষ্ট্যের কারণে এখানে জীবের বেঁচে থাকার সকল পরিবেশ সৃষ্টি হয়েছে। এই গ্রহে অবস্থিত খনিজ সম্পদ ও অন্যান্য জৈব সম্পদকে কাজে লাগিয়ে জীব তার জীবন ধারণের সকল অনুকূল পরিবেশ তৈরি করে নিয়েছে। মঙ্গল। সূর্য থেকে দূরত্বের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে মঙ্গল। সূর্যের চারদিকে একবার অতিক্রম করে আসতে মঙ্গল গ্রহের সময় লাগে 687 দিন। বিজ্ঞানীরা ধারণা করেন মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন করার সম্ভাব্য সুযোগ রয়েছে। এই বিষয়ে এখনও কাজ করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। বৃহস্পতি। সূর্যের সাথে দূরত্বের দিক থেকে বৃহস্পতি গ্রহের অবস্থান পঞ্চম। এটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতি গ্রহ সূর্যকে 12 বছরে একবার প্রদক্ষিণ করতে পারে। শনি গ্রহ। সূর্য ও শনি গ্রহের দূরত্ব বিবেচনা করলে এটি সূর্যের ষষ্ঠ নিকটবর্তী গ্রহ। নিজ কক্ষপথ অনুসরণ করে এই গ্রহ 29.5 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে পারে। ইউরেনাস। সূর্য হতে দূরত্বের দিক থেকে সৌরজগতে ইউরেনাস গ্রহের অবস্থান সপ্তম। নিজ কক্ষপথ ধরে ইউরেনাস গ্রহ পৃথিবীর হিসেব মতে 84 বছরে একবার সূর্যের চারপাশে ঘুরে আসতে পারে। ইউরেনাস গ্রহের চারপাশে অনেকগুলো সূক্ষ্ম বলয় দেখতে পাওয়া যায়। নেপচুন। সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে যে গ্রহটির অবস্থান তা হলো নেপচুন। এটি পৃথিবী থেকেও সব থেকে দূরবর্তী গ্রহ। নিজ অক্ষের ওপর ভিত্তি করে গ্রহটির সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 164.8 বছর। বিজ্ঞানীরা প্রতিনিয়ত সৌরজগৎ ও মহাবিশ্বের অজানা রহস্য আবিষ্কারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মানব জাতির সামনে তুলে আনছেন বিস্ময়কর সকল বৈজ্ঞানিক বাস্তবতা।
এভাবেই যতদিন যাবে তত বেশি মহাজাগতিক রহস্য আমাদের সামনে উদ্ঘাটিত হতে থাকবে।